অর্থাৎ আপনি যখন এখান থেকে রিজেক্ট হয়ে তুর্কি সাইপ্রাস ইমিগ্রেশন থেকে রিজেক্ট হয়ে যখন আপনি ব্যাকে যাবেন, তখন কিন্তু পুরো টাকাটাই মায়ের, কেউ আপনাকে টাকা ফেরত দিবে না। সুতরাং গাইস, এরকম চিলবেশ, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপ্রেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসের বিভিন্ন তথ্য নিয়ে সবসময় আপনাদের সাথে আছি। তো তুর্কি সাইপ্রাসে আসার এখন একমাত্র উপায় বা একটাই ভিসা আছে, সেটা হচ্ছে ভাই স্টুডেন্ট ভিসা। দাঁড়ান, স্টুডেন্ট ভিসার কথা শুনে আবার ভিডিওটা স্কিপ করেন না, কেননা তুর্কি সাইপ্রাসে যারাই আসতে চান তাদের সবার জন্য আজকে ভিডিওটা। কেননা এই স্টুডেন্ট ভিসার নাম নিয়ে আপনাদের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা করতেছে এই তুর্কি সাইপ্রাসে বিভিন্ন ধরনের দালাল চক্র বা মামা চক্র। তো আজকে এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব, চলেন শুরু করা যাক। ভিডিওর প্রথমে বলবো, এই যে মামা তুর্কি সাইপ্রাসের লোক আনা নিয়ে করে যারা, যে মামারা, এরা কিন্তু এখন ফাটাবাসে আটকায় বসে আছে। হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, পাসপোর্ট নিয়ে তারা এখন ফাটাবাসে আটকায় গেছে, কাউরে আনতে পারছে না, কেননা ভিসাটা বন্ধ। আর ভিসাটা কবে খুলবে এটা কিন্তু কেউ জানে না। তো আপনারা এসব মামাদের কাছে যে ডেট পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ফেক, এসব নিউজের কোনো ভিত্তি নাই। তো এরা, আমি দেখছি ইদানিং যে আপনাদেরকে এরকমভাবে বোঝাচ্ছে যে তুর্কি সাইপ্রাসে যাওয়ার এখন একটা মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে ভাই স্টুডেন্ট ভিসা। ঠিক আছে? তো আপনাদেরকে তারা উৎসাহিত করতেছে এইভাবে যে আপনারা স্টুডেন্ট ভিসা চাইলে যেতে পারেন, বা স্টুডেন্ট ভিসা আমি আপনাদেরকে অল্প দিনের ভিতরে নিয়ে আসতে পারবো বা নিয়ে আসবো। ঠিক আছে? দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে তারা আপনাদেরকে বলতেছে এরকম যে ভাই আপনি স্টুডেন্ট ভিসায় যাওয়ার পর আপনি 1 বছরের ভিসা পাবেন, আপনাকে একটা কাজ দিয়ে দেবো, আপনার এই করে দেবো, আপনার ওই করে দেবো, 1 বছর পরে আপনার ওয়ার্ক পারমিটে চেঞ্জ করে দেবো। ভাই কখনোই সম্ভব না। স্টুডেন্ট ভিসা এসে আপনি ওয়ার্ক পারমিট পাবেন না, করতে পারবেন না। আর আপনাকে বলতেছে কাজ দিবে, ভাই কখনোই কাজ দিবে না আপনাকে জাস্ট যদিও আনতে পারে এনে ছেড়ে দিবে। ঠিক আছে? তো এইসব মামাদের কোনো কথাই কান দিয়েন না। স্টুডেন্ট ভিসা, আপনারা যারা অরিজিনাল স্টুডেন্ট না, তারা স্টুডেন্ট ভিসা আসার কোনো চেষ্টাও করেন না। তারা একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন, বিষয়টা খুলুক, তারপর আসার চেষ্টা করেন। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ভাই স্টুডেন্ট ভিসা আপনারা ঢুকতে পারবেন কিনা আদৌ। ভাই স্টুডেন্ট ভিসা আদৌ ঢুকতে পারবেন না, কেননা স্টুডেন্ট ভিসায় বর্তমানে তুর্কি সাইপ্রাস ইমিগ্রেশনের প্রচুর চাপ। বাংলাদেশ স্টুডেন্ট দেখলে এরা মনে করেন রিজেক্ট করতেছে। তো আপনি যে ঢুকতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। এবার যদিও ঢুকতে পারেন, ভাই বর্তমান কিন্তু কাজের একটু ক্রাইসিস আসছে। কেমন? আপনার কোনো পরিচিত লোক নাই, তাহলে কিন্তু আপনার মোটা অঙ্কের একটা টাকার বিনিময়ে যে কোনো একজন মাধ্যমে কাজটা ম্যানেজ করতে হবে। আর এই টাকাটা মায়েরও যাইতে পারে। এই টাকাটা দিলে আপনি কাজটা পাবেন বা সেখানে টিকে থাকতে পারবেন, এমন কোনো বিষয় না। কারণ আপনি স্টুডেন্ট ভিসা আসার পর আপনি কিন্তু কোনো কোম্পানিতে আসবেন না, আপনার নিজের কাজটা নিজে খোঁজা লাগবে, তাই ফ্রিতে হোক বা টাকা দিয়ে হোক, যে কোনো একজন মাধ্যমে। 4 নম্বর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আপনারা বলতেছেন ভাই স্টুডেন্ট বিষয়ে আমরা আসতে চাই, আমরা রাজি, সব কিছু হোক, কোনো সমস্যা না, আমরা আসতে চাই, তো আমরা আসতে পারবো কিনা। দেখেন ভাই, স্টুডেন্ট বিষয়ে আপনারা আসবেন, আপনাদের সমস্ত কাগজপত্র সব কিছু করবে, সব কিছু রেডি করে আপনাদেরকে দেওয়া হবে। দেওয়ার পরে আপনি যদি তুর্কি সাইপ্রাসে ইমিগ্রেশন ক্রস করতে না পারেন, তাহলে আপনি যে প্লেন টিকিটটা কেটে আসছেন না এখানে, এই টাকাটা মায়ের। আপনি যে টিউশন ফিটা দিয়েছেন, এই টাকাটাও মায়ের। ঠিক আছে? আদার্স যে টাকাগুলো আপনি দালালকে দিবেন, এই টাকা কিন্তু একটা পয়সা আপনার কেউ কিন্তু ফেরত দিবে না। অর্থাৎ আপনি যখন এখান থেকে রিজেক্ট হয়ে তুর্কি সাইপ্রাস ইমিগ্রেশন থেকে রিজেক্ট হয়ে যখন আপনি ব্যাকে যাবেন, তখন কিন্তু পুরো টাকাটাই মায়ের, কেউ আপনাকে টাকা ফেরত দিবে না। সুতরাং এই রিস্কটা আপনারা নিয়েন না। ওভারঅল সব কিছু মিলাই আমি একটা কথাই বলতে চাই, শুধু স্টুডেন্টদের জন্য না, সবার উদ্দেশ্যে কথাটা আমার, সেটা হচ্ছে যে আপনারা যারা দালাল আপনাদেরকে এরকম যাদের বুদ্ধি দিচ্ছে যে আপনারা স্টুডেন্ট বিষয়ে আসেন, তো তাদের জন্য আমি বলবো ভাই স্টুডেন্ট বিষয়ে এই মুহূর্তে রিস্ক নিয়ে আসেন না। কেননা এই মুহূর্তে স্টুডেন্ট বিষয়ে যদি আপনি আসেন, তাহলে একটা বড় ধরনের বিপদেও পড়ে যাইতে পারেন। আর যদি ইনকেস ইমিগ্রেশন ক্রস করতে না পারেন, এই টাকাটা কিন্তু পুরোটাই মায়ের। সুতরাং যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চান বা যাদেরকে এরকম স্টুডেন্ট বিষয়ে আসার কথা বলা হচ্ছে, সবার উদ্দেশ্যে কথা একটাই, আপাতত স্টুডেন্ট বিষয়ে আসেন না, একটু দেরি করেন, বিষয়টা খোলার আগ পর্যন্ত একটু ওয়েট করেন, তারপরে চাইলে স্টুডেন্ট বিষয়ে আসতে পারবেন। এত সমস্যা তখন আর থাকবে না। সব কিছু মিলায় ধন্যবাদ।